ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 24শে আগস্ট 2026, বাংলার 6ই ভাদ্র 1433 সোমবার। আজই পালন করা হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপিণী বা শ্রাবণ পুত্রদা একাদশী। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। ব্রতকারী শ্রী বিষ্ণুর কৃপায় পুত্র সুখ লাভ করে ও শেষে দিব্যধাম প্রাপ্ত হয়। এই ব্রত পালন করলে বা ব্রতকথা শ্রবণ করলে জীবনের সমস্ত পূর্ব ও বর্তমান পাপ দূর হয়। বলা হয়, কোনো নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন তাহলে গুণবান ও সৎ সন্তান লাভ করেন। প্রত্যেকেই চেষ্টা করবেন এই মহাপুণ্য প্রদানকারী একাদশীটি পালন করার। যদি কোনো কারণে আজকে দিনে এই ব্রতটি আপনি পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করলে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এটি করলেও ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায়। শুরু করছি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপিণী বা শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শোভনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মজ্ঞ তত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে
এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন। সেখানে জলপানের জন্য যান। এক গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আমাদের অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলে পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যতের পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধান প্রাপ্ত হবেন। শ্রোতা বন্ধুরা, একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস, প্রার্থনা এবং সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয়। একাদশীর আগের দিন তথা দশমীতে সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার করতে হবে। যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, সেটি খুবই ভালো। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। এরপর বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন। সাধারণত দশমীতে একাহার এবং একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহারের বিধি আছে, কিন্তু আপনি যদি তাতে অসমর্থ হন তাহলে একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন, পঞ্চ রবিশস্য বাদ দিয়ে। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না এবং কোনো রকম ক্ষৌরকর্ম একাদশীতে বর্জনীয়। একাদশীর ব্রত উপবাসের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবত পাঠ, একাদশীর মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশীর ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করবেন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া করুন। পারণ না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না। সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে
নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধাবিঘ্ন দূর করা। একাদশীর ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। বন্ধুরা, আজ এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুমাত্র উপকৃত হন ভিডিওটি থেকে, তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।